اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد حشر में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना दन पियारा साहबीरा रख्तए रंगीन बदले আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमत तेरी नबी अमराद बरकत तेरी खजीना दर कदमेर दुला फैया यस्रिब हलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حياتر مالك جي الله মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গোলা জরে দরুদ আপনার আরে গুনাহগারের গোলা জরে দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই দর্শী এই এলাকার মধ্যে আল্লাহর হাবিবের এক বাগান এক মাদ্রাসার এক কেন্দ্র করিয়া আইদিন ওয়াজের মাহফিল আয়োজন হয়েছিল না? আপনারা খুশ না বেজার? খুশ আসেননি আপনি? সম্মানিত হাজিরিন, আমার দেখে বড় ভালো লাগে আল্লাহর হাবিবের বাগান। আর ইনো ওলামাই কেরাম হলে হুফাজে কেরাম হল হাফিজ সাহেব হল এই মাদ্রাসাত স্টাফ যারা আছে এরা খালি শুধু এরা আলিম নাই, আলিম নাই, এরা কারি সাহেব ইনো হাফিজ সাহেব হল আছেন, মুফতিয়ানে এজাম হল আছেন। বুঝছেন? এটা আপনারা গৌরব নাই। আমি সারার নাম ধরলে সময় যাইব, নাম ধরছি না। বালা বিজ্ঞ ওলামাই কেরামগণ আছেন। আরো আমার বড় ভালো লাগছে যে এই মাদ্রাসাতে আপনারা দুইজন তালিবুল ইলম হাফিজ সাহেব রে আজ যে আপনারা আল্লাহর হাবিবের সুন্নত পাগড়ি পরিধান করাই দিছেন, আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। কারণ এই পাগড়ি যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সুন্নত না। আপনারা খুশি হইছেন না বেজার হইছেন? ওলামাই কেরাম হলে মেহনত কতরা, আপনারা সাহায্য সহযোগিতা কতরা, এর ফল আইজ আপনারা চক্ষুর সামনে দেখছে। বড় ভালো লাগছে আমার হাফিজ সাহেব যে টান রে ফলা ধরাইছেন, আমার বড় ভালো লাগছে। আল্লাহ হায়াত দেব, ভবিষ্যতে আরো আগ্রহিতা। আর হাফিজানা শেষরি ফলা বাদ দেবা না, আলিয়া বাই ফড়িতা বালা বড় আলিম বনতা, মুহাদ্দিস সাহেব হইতা, মুফতি সাহেব হইতা। আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তো চলে বাস স্ট্যান্ড হিসাবে ইয়া দোয়া দিয়া গিয়া আসছে না। আমি আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিস তনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান বলা আছে। আর আপনারা দোয়া করতে হলো না,
আল্লাহ যদি দান করেন না আর আপনারা দোয়া করেন না তে আমি নজরুল ইসলামে ওয়াজ করতাম পারতাম। এই এলাকার মানুষের আমার লগে অত মায়া আমি বুঝাইছি, অত মায়া বরাকবেলির মানুষের অত মায়া আমার লগে আমি বুঝবাইছি না যে কিতা বেয়াবা। আমার মাঝে মাঝে কইল হুজুর আপনার টাইম কিতা জাদু আছে। আসলে আমার টাইম কোনটা নাই, আমারে মানুষে মায়া করেন। আল্লাহর হবিবর ওয়ারিস এক মেসাব হিসাবে আলিম হিসাবে মানুষে মায়া করেন। কিতা করে ভাই একটাই হইব না দুটা লাগবো? এগু দাও না, এগু আমেরিকা তেগু পাকিস্তান বেড়াও নে, একটা দিয়ে মারে দিল পাঁচর মোশন উঠলে বেড়া আইব, বুঝাইছেন? কারণ আগে তাও করে দিল। আমি দুঃখিত, গত বছর ই ওয়াজর মহফিল আমার দাওয়াত আস, আমি আইতে আইতে আপনারা গেছেন, বুঝাইছেন? বাদে আমি আমার মৌলানা রফিকুল ইসলাম সাহেব, সুবাইনটেন সাহেব, আমার হাফিজ সাহেব তানতানের লগে যোগাযোগ করে হইলাম কিতা করতাম। হইলা যদি বেজার হইন না, আমি হইলাম আমি বেজার নাই, আপনারা বেজার হইবা না। ও আই যাইছি আমি খোঁজা আদায় করা, বুঝাইছেন? গত বছর খোঁজা আদায় করা তাই আমি আইছি। যাও আপনারা দাওয়াত দিছিলা, আমি আইতাম পারছি না। হইব মাইক তো বালা আছে, মাইক আরো পাইছি, তবে আই কিতা বুঝবাই মারি যাইছো ভাই, মাদ্রাসার ওয়াজ তোলা করে দেওয়া। ও আমরা মাইক আমি বাংলাদেশ গিয়া হইলে আইলে আমাদের মাইক ঠাস ঠাস করে যে বাটে হুসেল দিছে হাফেন আর হয়ে গেছে, হয়ে গেছে। আসলে সম্মানিত হাজিরিন, গোলা তাকবনি ডাক্তার করে না ভাই, মানুষ মারি যাইছে রে ভাই, অভিনয় ঠান্ডানো খালা আঙ্গুর লেখা যারা কি নত সিঁড়ি লিখবেন কথা লাগে খেয়াল করবা। আমি আজ মিডিয়ার মাধ্যমে কইয়া প্রায় জায়গাত বাদে কইবা মনে হয় নজরুল ইসলামের দাওয়াত রাখি আইন না, এটা বদনাম হয়, নিজের লস হয়। ও জায়গার মানুষ এরা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আমি দাওয়াত রাখলামও না, আমার লগে কোনো মাত নাই। খাকজাও নাম দিলাই, পাবলিসিটি তো জানাইলাই, বাদে বহুত মানুষ গেছেন তো নজরুল ইসলামের ওয়াজ শুনতাম, ওয়াজ তো ভাবতাম না, আমার লগে বইয়া গপসও বলো। মানুষে কইবা না যে দাওয়াত রাখি আইন না, আমার জীবনে ইলা কোনো রেকর্ড নাই, বুঝবাইছেন? এর কারণে আমি ও যারা নাম দিছেন এরার কাছে আমি অনুরোধ করি আর যাতে আর ইলা কোনোদিন ইলা কাম করবা না। আমি মিডিয়ার মাধ্যমে জানাই আর প্রায় জায়গাতে আমার নাম দিলাই, নিবছর ইলা দিছেন না ওয়াইদ ধরা পড়ছে, কতবার প্রায় জায়গাত নাম দিলাই, বাদে হইলা তান অসুবিধায় তাই না, ইটা পারছেন না, ইটা করিয়া আমারেও নষ্ট করা, আপনারাও নষ্ট। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে এই পৃথিবীর মধ্যে মানবকুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হোকানা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ কইত্রা আমি আদম সন্তানদের সম্মানিত হিসাবে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, অত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে কোন নবী হল জান্নাত প্রবেশ করতে পারত নাই, আল্লাহর যাতে হারাম করে দিলেছেন। হোকানা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনও অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ আমরার এই আখির জমানার নবী আল্লাহ দান করছেন। হোকানা সুবহানাল্লাহ। আর আমরার নবীরে আল্লাহ মুজিজা দান করছেন। খালি আমরার নবী নাই, আল্লাহ প্রত্যেক নবী হলরে মুজিজা দান করছেন।
আমরার নবীরে যে পরিমাণ ময়জিজা আল্লাহর যাতে দান করছেন অন্য কোন নবী হলরে এই পরিমাণ ময়জিজা আল্লাহর যাতে দান করছেন না হোক না সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবী হলর ময়জিজা যদি এক পাল্লায় রাখা হয় আর আমরার নবীর ময়জিজা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাইব আমরার নবীর ময়জিজার পাল্লাটা ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ। আমার নবীর চুল মুবারকের মধ্যে ময়জিজা আল্লাহ দিছে, দাড়ি মুবারকের মধ্যে ময়জিজা, নখ মুবারকের মধ্যে ময়জিজা, আঙ্গুল মুবারকের মধ্যে ময়জিজা, তু মুবারকের মধ্যে ময়জিজা, পসিনা মুবারকের মধ্যে ময়জিজা সুবহানাল্লাহ। আমরা গামি গরম লাগে, শরীর তনে গাম বাইর হয়, এটা তনে দুর্গন্ধ বাইর হয়, আর নবীজি বদন মুবারক তনে যে গাম মুবারক বাইর হইতো সেটা মিশকে আম্বর তনে আর বালা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, ও নবীর আল্লাহ ময়জিজা দান করছেন। সবচাইতে বড় ময়জিজ হইল আল্লাহ নবীর আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন সুবহানাল্লাহ। এমন এক কিতাব যে কিতাব পৃথিবীর মধ্যে বড় বড় সম্মানী ৬০টা কিতাব, একটার নাম হইল তৌরিত, আরেকটার নাম হইল জবুর, আরেক কিতাবের নাম ইনজিল, আরেক কিতাবের নাম হইল কোরআন শরীফ। আমার বুজুর্গান হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিনে তৌরিত কিতাব আল্লাহ নাজিল করছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ তৌরিত কিতাব আপনার জমিন তলে তুলে লাইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন তলে বিদায় নেন আল্লাহ জবুর কিতাব দুনিয়া তলে তুলে লাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নেন আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলে লাইছেন। আমার নবী যদিও দুনিয়া তলে বিদায় নেন কিন্তু নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ কইতরা আমার কালাম কোরআন শরীফ কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। কইনা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত রাইটার হল আছেন, সাহিত্যিক আছেন, এরা বই লেখেন, লেখার পরে কইলা নিজে কলম আমার এই বইয়ের মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়ে দয়া করি আমারে জানাইবা, পরবর্তী সাফার সময় সংশোধন কর্ম কইলেন। আর আল্লাহ কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আমার নবীর উপরে এমন এক কিতাব নাজিল করলাম যে কিতাবের মাঝে কোনো ভুল ত্রুটি নাই, কোনো শক সন্দেহ নাই সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত কিতাব আসমানি কিতাবগুলোর মাঝে সবচেয়ে সম্মানী কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ দুনিয়ার জমিনও এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ কোরআনও দান করছেন না কোরআন সুবহানাল্লাহ। আপনি বেমার পড়বায় কোরআন শরীফের দার লো, খোদার কসম আল্লাহ আপনার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলে দিলেই সুবহানাল্লাহ।